এ দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে এমন একটা বিজনেস সংবাদ দিব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এ দুনিয়ার মুসলমান, আবু আব্দুর রহমান মুকবিল ইবনে হাদি আল ওয়াদাইর বিখ্যাত রচনা আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 32 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় একজন দরিদ্র সাহাবী ছিল। সে রাসূলের কাছে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ফুলানিন নাখলা, আমার একজন প্রতিবেশী আছে, তার একটা খেজুর গাছ আছে, তার খেজুর গাছটা বাঁকা হয়ে আমার আঙ্গিনায় চলে আসছে। ওয়া আনা উকিমু হাইতি বিহা, আমি আমার আঙ্গিনার দেওয়াল দিতে চাই, কিন্তু দেওয়াল দিতে গেলে সোজা দেওয়াল দিতে পারি না, আবার তার গাছটি কাটতেও পারি না, কারণ সে প্রভাবশালী। ইয়া রাসূলুল্লাহ ফামুরহু আন ইউতিয়ানি, ও আল্লাহর পয়গম্বর, আপনি তাকে বললে হয়তো সে দরিদ্র হিসাবে গাছটা আমাকে দিয়ে দিতে পারে। ফাকালা লাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিকে বলল, এই গাছটা তাকে দিয়ে দাও, জান্নাতে তোমাকে একটা গাছের মালিক বানিয়ে দিব। ফাআবা, সে দেয় নাই, অস্বীকার করলো। ইয়ালামুনা যাকিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়া বুঝবে, দুনিয়া, এরা দুনিয়া বুঝতে বুঝতে আখিরাত হতে গাফেল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আতিহা ইয়াহু বিনাখলাতিন ফিল জান্নাহ, গাছটা তুমি তাকে দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য একটা গাছের জামানত নিব। সে দেয় নাই, অস্বীকার করেছে। ফাতাহু আবু দাহদা, নবীর সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনাটা অবলোকন করলেন। ওই সাহাবী যে একটা গাছ দিল না, ওই সাহাবীর পিছনে পিছনে তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই বিনি নাখলাতাকা বিহাইতি, মদিনায় আমার একটা বড় বাগান আছে, ওই বাগানের বিনিময়ে একটু আগে যে পয়গম্বর তোমাকে বলেছিল তোমার গাছটা আমাকে দিয়ে দাও, জান্নাতে তোমার জন্য একটা গাছের জামানত নিব, তুমি দাও নাই। মদিনায় আমার একটা বাগান আছে, ওই বাগানের বিনিময়ে তোমার গাছটা আমাকে দিয়ে দাও। ওই লোকটা হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আশ্চর্য হয়ে গেল। ফাফালা, সাথে সাথে বেচা কিনা করলো। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের মালিকানা নিয়ে ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কদ ইশতারাইতুন নাখলাতা বিহাইতি, একটু আগে যে আপনি লোকটাকে বললেন এই গাছটা তুমি দিয়ে দাও, জান্নাতে তোমাকে একটা গাছের মালিক বানিয়ে দিব, সে দেয় নাই। ও আল্লাহর পয়গম্বর, মদিনায় আমার একটা বাগান ছিল, সেই বাগানের বিনিময়ে আমি গাছটি ক্রয় করে নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা ফাজআলহা লাহু, গাছটা তুমি তাকে দিয়ে দাও। দরিদ্র সাহাবী এখনো বসা, চোখের পানি ছেড়ে কাঁদছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কাঁদিস না রে, কদ আতাইতুকাহা, গাছটা আমি তোকে দিয়ে দিলাম, এবার তুই বাড়িতে গিয়া তোর যেভাবে ইচ্ছা ওইভাবে দেওয়াল টানা, তোকে আর কেউ বাধা দিবে না। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালাহা মিরারান, আল্লাহর পয়গম্বরকে আমি একটা কথা বারবার মুস্কি হেসে বলতে শুনেছি, কম মিন রিজকিন রাহালি আবু দাহদাহি ফিল জান্নাহ, আবু দাহদারে জান্নাতের একটা গাছের জন্য দুনিয়ার 600 গাছ তুমি ছেড়েছো, আমি পয়গম্বর তোমাকে সুসংবাদ দিলাম, জান্নাতে হাজার হাজার লক্ষ লক্ষ উন্নত মানের খেজুর গাছ তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুমিন মুসলমান, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই যে সাহাবী বেচা কিনা করলো, জান্নাতে একটা গাছ ক্রয় করার জন্য দুনিয়ার 600 খেজুর গাছ বলে একটা বাগান বিক্রি করে দিলেন।
ও মুমিন মুসলমান, জান্নাতের মাত্র একটি গাছ ক্রয় করার জন্য, জান্নাতের একটা গাছ কেমন হবে একটু ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারীর বর্ণনা 3251 নম্বর হাদিস, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যেই গাছের ছায়ায় জান্নাতে একটা আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াইবে, তবুও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? এবার ভালো করে খেয়াল করুন, জান্নাতের একদিন দুনিয়ার কত দিনের সমান? সূরাতুল মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কয় দিন? জান্নাতের একদিন দুনিয়ার 50,000 দিনের 50,000 বছরের সমান। এই যে সাহাবী জান্নাতের একটা গাছ ক্রয় করার জন্য দুনিয়ার 600 গাছ বিক্রি করে দিয়েছে। এই যে সাহাবী বেচা কিনা করলো, এখনো তার স্ত্রী জানে না। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে বললেন তার স্ত্রীকে, ও আমার প্রাণের স্ত্রী, উখরুজি মিনাল হাইদ, বাগান থেকে বেরিয়ে আসো। স্ত্রী বলল, কেন, কি হয়েছে? প্রাণের স্বামী আমার, আপনি ভিতরে এসে কথা বলেন। স্বামী জবাব দিল, স্ত্রী, এই বাগান তো আমার নাই, এই বাগান আমি পয়গম্বরের দরবারে বিতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা গাছের বিনিময়ে আমি আমার বাগানটি বিক্রি করে দিয়ে আসছি। সুবহানাল্লাহ কান্না। জান্নাতের একটা গাছের বিনিময়ে পুরা 600 খেজুর গাছের একটা বাগান বিক্রি করে দিয়ে আসছে। এ আমার মা বোনরা খুব ভালো করে বুঝবেন। সাহাবী যখন তার স্ত্রীকে বলল, হে আমার প্রাণের স্ত্রী, উখরুজি মিনাল হাইদ, বাগান থেকে বের হয়ে আসো, এই বাগান তো আমি রাসূলের দরবারে জান্নাতে একটি গাছ ক্রয় করার জন্য বিক্রি করে দিয়ে আসছি। কেমন স্ত্রী ছিল? স্ত্রী কি বলছে ভালো করে শুনেন। স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, রবি হালবাইউ আও কালিমাতান তাশতুশবিহুহা, ওগো আমার স্বামী, আপনি অনেক লাভজনক ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতে একটি গাছ খরিদ করার জন্য দুনিয়ার 600 খেজুর গাছওয়ালা বাগান বিক্রি করে দিয়েছেন। আর ওই সাহাবীর স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, আপনি অনেক লাভজনক ব্যবসা করেছেন। এজন্য মুসলমান ভাইরা রে আমার, এই ধরনের লাভজনক ব্যবসা আমরা করতে চাই কি চাই না? একটা আওয়াজ করে বলুন, আমরা ব্যবসা লাভজনক করতে চাই কি চাই না? এটা আখিরাতের ব্যবসা, এই আখিরাতের ব্যবসা সবাই করতে পারে না। এ দুনিয়ার মুসলমান একটা আওয়াজ করে বলুন, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? একটা আওয়াজ করে বলুন, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি নাই? জাহান্নামের বয়ান আছে নাকি নাই? কেমন জান্নাতের বয়ান? আল্লাহ বলেন, জান্নাত এমন আরামের ঘর, যাবে কারা নেক আমলওয়ালা, জাহান্নাম এমন আযাবের ঘর, কে যাবে? বলে যারা গুনাহগার তারা। এরে যুবক, আল্লাহর গোলাম, আজকে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াও। তুমি বান্দা কয়টা গুনাহ করো, কয়টা নেক আমল করো, সবগুলো কাগজের মধ্যে লিখবা। লেখার পরে দেখবা তোমার আমলনামা অবস্থানটা গুনার দিকে বেশি নাকি নেকের দিকে বেশি। এরে যুবক, আল্লাহর গোলাম, মওত কোনো তোমাকে বলে আসবে না। আয়নার সামনে দাঁড়ায় আগে মাথার চুলের দিকে তাকায়া দেখবা তোমার মাথার চুলগুলো মদিনার তরিকে আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকায়। যদি তাকাইয়া দেখো মদিনার তরিকায় নাই, তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো তুমি চুলের ক্ষেত্রে গুনার মধ্যে আছো। এরে যুবক, তোমার গালে দাড়ি আছে কিনা দেখো, যদি দেখো নাই, আমলনামা কাগজের মধ্যে লেখো দাড়ির ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো। তোমার হাতের আঙ্গুলের নখগুলো নবীর তরিকে আছে নাকি নাই, যদি দেখাইয়া দেখো নাই, তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো বান্দা তুমি লোকের ক্ষেত্রে গুনার মধ্যে আছো। এরে আমার মুসলমান ভাই,
মুসলমান, আমি মুখ দ্বারা মিথ্যা কথা বলিনি, গালি গালাজ করিনি, গীবত করিনি, শিকায়াত করিনি, হাত দ্বারা গুনাহ করিনি, পা দ্বারা গুনাহ করিনি। সব হিসাবগুলো কাগজের মধ্যে লিখবা, লেখার পরে দেখবা তোমার আমল নামা অবস্থানটা গুনার দিকে বেশি নাকি নেকির দিকে বেশি। যদি দেখো না 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 আমার চোখের দ্বারা গুনাহ হয়, আমার কানের দ্বারা গুনাহ হয়, জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলি, গালিগালাজ করি, হাত দ্বারা গুনাহ করি, পায়ের দ্বারা গুনাহ করি, হেঁটে হেঁটে নাচ গানে যাই, হেঁটে হেঁটে যাত্রা গানে যাই, আল্লাহর কোরআনের ঘোষণা জান্নাত আরামের ঘর যাবে কারা? নেক আমলওয়ালা, জাহান্নাম আযাবের ঘর যাবে কারা? গুনাহগাররা। এবার তুমি চিন্তা করো, গুনাহ করো না নেক আমল করো। যদি দেখো তোমার গুনাহ 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 তুমি এতটুকু নিশ্চিত হয়ে যাও, তওবা না করা পর্যন্ত বান্দা তুমি জাহান্নামের পথের যাত্রী। এরে দুনিয়ার মুসলমান, আজকে বাড়িতে গিয়া চোখ বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখবা, দুনিয়ার মধ্যে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটু গরম হলেও সহ্য করতে পারি না, একটু ঠান্ডা হলেও সহ্য করতে পারি না। গুনার কারণে তওবা না করে যদি কবরে যাও, কেমন করে সেই কবরের আযাব সহ্য করবা? এ দুনিয়ার মুমিন মুসলমান, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তওবা করো। মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কখনো গুনাহ করব না। এরে যুবক আল্লাহর গোলাম, চোখের পানি ছেড়ে কান্না করো। দুনিয়ার জমিনে কাঁদবা, কপাল খুলে যাবে। দুনিয়ার জমিনের কান্না, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা, কারণ চোখের পানি ছাড়া মুক্তি পাওয়া বড় মুশকিল। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, এ দুনিয়ার মুসলমান তুমি কি বুঝো না? তুমি কি মোটেই বুঝো না? দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস খবর দিতে হয়, বালতিয়ে বালতিয়ে পানি দিতে হয়। আর যদি এখন কান্না করতে না পারো, গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহগারের কবরের দুপাশের মাটির সাপ, কবরের মাটির সাপে হাতগুলো বাঁকা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে এক থেকে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। এরপরে কবরের ভিতরে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণতে জাহান্নামের আগুন। এরে যুবক আল্লাহর গোলাম, তোমাকে বলছি, কবর আযাব কি তুমি সহ্য করতে পারবা? জাহান্নামের আযাব কি তুমি সহ্য করতে পারবা? তুমি কেন এখনো শয়তানির মধ্যে লিপ্ত? তুমি কেন এখনো বাটপারির মধ্যে লিপ্ত? কবর আযাব কি তুমি সহ্য করতে পারবা? যদি সহ্য করতে না পারো, আল্লাহ ওয়ালাদের হাতে হাত রেখে তওবা করে ফেলো। মালিক, আমি আর গুনাহ করব না, আমি আর শয়তানি করব না, আমি আর ব্যভিচার করব না। এখন থেকে আশিক হব তো তোমার নবীর সচ্চা আশিক হব, এখন থেকে আশিক হব তো আমার পয়গম্বরের সচ্চা আশিক হয়ে যাব, এখন থেকে গোলাম হব তো আমার মাওলার গোলাম হয়ে যাব। ও পর্দার আড়ালের মা, মনটা কি চাই না একজন আলেমের মা হয়ে কবরে যাও, হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাও। তোমার মৃত্যুর পরে তোমার সন্তান কোরআন তেলাওয়াত করে করে তোমার জন্য ইসালে সব পৌঁছাবে। ও আমার বাবারা, মনটা কি চাই না একজন হাফেজ কোরআনের বাপ হয়ে কবরে যাও। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। মালিক, আজকে থেকে তওবা করলাম, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই। আজকে থেকে তওবা করলাম, নামাজ আর ছাড়বো না, বেপরদা চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো,
নবীর তরিকা সুন্নাহ জবাই করব না, পিতা মাতার অবাধ্যতা করব না, মা বাবাকে সম্মান করব, এই কাজগুলো করতে রাজি আছি নাকি নাই? দেখি কারা কারা রাজি আছেন, দুটো হাত মাওলাকে দেখায়া দেন। মুসলমানি বুয়াদে গারদান নেহাদান, এনানে খুদে বদসতে খাজাদাদান। মুসলমানি বুয়াদে গারদান নেহাদান, এনানে খুদে বদসতে খাজাদাদান। আয় আল্লাহ, এই মধ্য রজনীতে আমরা গুনাহগার বান্দাগুলো তোমার শাহী দরবারে ভিক্ষুকের নাই হাত উত্তোলন করেছি গো মাওলা। আয় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য দেখি কারা মুক্ত হস্তে ৫,০০০ টাকা দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহি লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু নাসআলুকাল খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, মাওলাই কারীম, আয় আল্লাহ, রহমতের দৃষ্টিতে তাকাইয়া দেখো, এই মধ্য রজনীতে তোমার শাহী দরবারে ভিক্ষুকের নাই হাত উত্তোলন করছি মাওলা। আয় আল্লাহ, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আয় মাওলাই কারীম, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই। আজকের এই তো ওয়াজ ও মাহফিল থেকে তওবা করলাম মালিক, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো তোমার হুকুমের বিরুদ্ধাচরণ করব না, আর কখনো নামাজ ছেড়ে দিব না, আর কখনো আল্লাহ তোমার ফরদা লঙ্ঘন করব না, মা বাবার হুকুমের বিরুদ্ধাচরণ করব না। আয় আল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। রব্বুল আলামিন, এখানে এমন কোন মানুষ নেই যে লোকের আপনজন অন্ধকার কবরের বাসিন্দা হয় নাই। অনেকে তো আমার মতো আপনজন হারা সন্তান এখানে আছে, কেউ বা নিজের মা সোনার মতো মুখখানা নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে। রব্বুল আলামিন, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা মা আব্বা আব্বা বলে ডাক দিলে আর যে কোনো ডাকের সাড়া মিলে না। আয় আল্লাহ, জানি না আপন জনেরা কবরের ভিতরে কে কোন অবস্থা আছে। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম জড়াইয়া ধরি বলছি, মাবুদ, আমাদের আপনজনদেরকে কবরের ভিতরে শাস্তি দিও না। আই মাওলাই কারীম, জানি না কার দিলের ভিতরে কোন ব্যথা বেদনা আছে। আয় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের অন্তরের ব্যথা বেদনাগুলো সলভ করে দাও। আয় আল্লাহ, জানি না কে কোন রোগে আক্রান্ত, মাওলা দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেককে শিফায়ে কামেলা আজলা দাইমা নসিব করে দাও। আই মাওলাই কারীম, তোমার হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী লিশ-শাইবাতিল মুমিন। আয় আল্লাহ, তুমি পাকা চুলওয়ালা,
পাকা দাড়িওয়ালা দেখলে শরম পাও। রব্বুল আলামিন এই মজলিসের দিকে একটু তাকায় দেখো, এই মজলিসের মধ্যে কত পাকা চুলওয়ালা আছে, কত পাকা দাড়িওয়ালা আছে। আয় আল্লাহ, বাবার বয়স বৃদ্ধ বাবাদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহ মুক্ত হায়াত দান করে দাও। ওগো মাওলা, আর জীবনে কখনো গুনাহ করব না। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তাওবা করছি মাওলা, আর জীবনে কখনো গুনাহ করব না। মাবুদ, আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আয় আল্লাহ, তুমি সব কিছু জানো। মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, একটু রহমতের দৃষ্টিতে তাকায় দেখো আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল নাহার লিয়াতুবা মুসিউল লাইল। বান্দা যখন গুনাহ করে ফেলে, আয় আল্লাহ, তুমি ডেকে ডেকে বলো, বান্দারে এখন রাত হয়েছে, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। মাওলা রে, আমরা গুনাহগার বান্দাগুলো ভিক্ষুকের নাই এই মধ্য রজনীতে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে গুনাহ মুক্ত হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে পেরেশানি মুক্ত হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে ডিপ্রেশন মুক্ত হায়াত দান করে দাও। আয় মাওলায়ে কারীম, বিশেষভাবে আয় আল্লাহ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, আল্লাহ শুনেছি দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে। আয় আল্লাহ, ইন্তেকাল করেছে। আয় মাওলায়ে কারীম, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাওহীদের পক্ষে দাঁড়িয়েছে। আয় মাওলায়ে কারীম, দয়া করে মায়া করে মেহেরবানি করে আয় আল্লাহ, তুমি ওসমান হাদি ভাইকে মাফ করে জান্নাতবাসী করে নাও। আয় মাওলায়ে কারীম, আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার মা, আয় আল্লাহ, তুমি তাকে সুস্থতার জীবন ফিরিয়ে দাও। আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ, আমাদের নেত্রীকে তুমি সুস্থতার জীবন ফিরিয়ে দাও। আয় মাওলায়ে কারীম, আরো যারা এখানে হাত উত্তোলন করেছে, জানি না কার দিলের ভিতরে কোন ব্যথা বেদনা আছে। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেকের অন্তরের ব্যথা বেদনাগুলো সলভ করে দাও। আই মাওলায়ে কারীম, এই মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে যারা অংশগ্রহণ করেছে, আই মাওলায়ে কারীম, তুমি তো সব কিছুর অন্তর্যামী। আয় আল্লাহ, তুমি প্রত্যেকের দান অনুদানকে কবুল ও মঞ্জুর করে নাও। আই মাওলায়ে কারীম, বিশেষভাবে জনাব আব্দুল আজিজ সাহেব এবং আমার আরেক ভাই আনসার আলী ভাই, আয় আল্লাহ, উভয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার আরো যে সকল বান্দারা ছোট খাটো দান করেছে, আয় আল্লাহ, এই দানকে উপলক্ষ করে তুমি প্রত্যেককে আল্লাহ ব্যবসা বাণিজ্যে খুব বারাকা দান করে দাও। আয় মাওলায়ে কারীম, আমাদের প্রত্যেককে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করার তৌফিক করে দাও। ও আল্লাহ, পর্দার অন্তরালে মা ও বোনেরা হাত উত্তোলন করেছে, জানি না মা বোনদের অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে। আয় আল্লাহ, মা বোনদের অন্তরের ব্যথা বেদনা গুলো দূর করে দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে স্বামী এবং বাবা মার খাদেম বানিয়ে দাও। আমার মা বোনরা যাদের স্বামীর আনুগত্য করে, আয় আল্লাহ, স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ির সেবা করে, পিতা মাতার বাধ্য হয়, সেই মেজাজ তুমি তাদেরকে দিয়ে দাও। আই মাওলায়ে কারীম, মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আমার মা বোনরা টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে, আয় আল্লাহ, দয়া করে মায়া করে মেহেরবানি করে মা বোনদের এই দান অনুদানকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার যে সকল
সকল বান্দারা এখানে অংশগ্রহণ করেছে, বিভিন্ন উদ্দেশ্যকে সামনে নিয়ে অংশগ্রহণ করেছে। আয় আল্লাহ, তুমি তো প্রত্যেকের অন্তর্যামী। আই রব্বুল আলামিন, তুমি প্রত্যেকের অন্তরের বৈধ তামান্নাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আই মাওলায়ে কারীম, আমাদের সকলের রিজিকের সংকীর্ণতা দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে খুব বারাকা দান করে দাও। আমাদের গুনাহগুলো মুক্ত করে দাও, আমাদেরকে গুনাহমুক্ত হায়াত দান করে দাও। আই মাওলায়ে কারীম, আরো যারা দান করবে করছে, প্রত্যেকের দান অনুদানকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা মসজিদকে উপলক্ষ করে এই এলাকার মধ্যে দ্বীনি হাওয়া চালু করে দাও, বদ্দিনী হাওয়া বন্ধ করে দাও। আয় মাওলায়ে কারীম, এই মাদ্রাসা মসজিদকে তা কিয়ামত জারি রাখে দাও। আয় মাওলায়ে কারীম, ছাত্র দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার উস্তাদ আসাতিজায়ে কেরামদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় মাওলায়ে কারীম, এক উস্তাদ দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, আরো যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের বৈধ তামান্নাকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় মাওলায়ে কারীম, মাদ্রাসা মসজিদকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ওগো দয়াময় মাবুদ, হাত ফাটাইলাম গো মাওলা তোমারি দরবারে গো, কবুল কর গো মাওলা আমরা গুনাহগার গো। মাওলা গো, জুমাবার মধ্য রজনীতে তোমার বান্দাগুলো তোমার শাহী দরবারে মা বোনরা সহকারে হাত উত্তোলন করেছে। আল্লাহ, তোমার বান্দারা ঘুমাই নাই। আই আল্লাহ, ওয়াজ শুনেছে, কালামে পাকের তাফসীর শুনেছে। আই আল্লাহ, ধৈর্যের সাথে বসেছিল। মাওলা গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে তোমার বান্দা বান্দীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে রয়েছে, আয় আল্লাহ উপযুক্ত নেককার বিবির ব্যবস্থা করে দাও। যাদের ঘরে বিয়ার উপযুক্ত মেয়ে রয়েছে, আয় আল্লাহ নেককার ছেলের ব্যবস্থা করে দাও। আয় মাওলায়ে কারীম, আমরা যা চেয়েছি তা দিয়ে দাও, যা চাইনি অথচ আমাদের দরকার আল্লাহ তুমি তাও আমাদেরকে দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে সপরিবারে সুখী জীবন দান করে দাও। আয় মাওলায়ে কারীম, এই মসজিদ মাদ্রাসার পিছনে যে যেইভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ অংশগ্রহণ করেছে, প্রত্যেকের অংশগ্রহণ করাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় মাওলায়ে কারীম, তুমি আমাদেরকে খালি হাতে ফিরেও না। ইয়া গফফারাজ যুনুব, ইয়া সাত্তারাল উয়ুব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, তুমি যদি খালি হাতে ফিরে দাও, আমরা কার কাছে গিয়ে চাইব? আয় আল্লাহ, তোমার তো বান্দার অভাব নাই, কিন্তু আমাদের তো মাবুদ তুমি ছাড়া আর কেউ নাই। আয় মাওলায়ে কারীম, দয়া করে মায়া করে মেহেরবানি করে যেই বান্দার হাত খানা তোমার দরবারে কবুল মাওলা, ওই হাত উপলক্ষ করে তুমি আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আই মাওলায়ে কারীম, মহিলা প্যান্ডেলে মা বোনরা কচি কাচি বাচ্চা নিয়ে হাত উঠাইছে। আই আল্লাহ, ধৈর্য সহকারে মা বোনরা বসেছিল। মাওলা, জানি না মা বোনদের অন্তরের মধ্যে কোন ব্যথা বেদনা আছে। আই আল্লাহ, তুমি তো প্রত্যেকের অন্তর্যামী, দয়া করে মায়া করে মেহেরবানি করে মা বোনদের অন্তরের ব্যথা বেদনাগুলো দূর করে দাও। আয় আল্লাহ, মা বোনদের কোরবানিকে কবুল মঞ্জুর করে নাও, তাদের দান অনুদানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সর্বশেষ তোমার কাছে আমাদের ফরিয়াদ, আয় আল্লাহ, এই মসজিদ মাদ্রাসার মধ্যে যারা অংশগ্রহণ করেছে, আয় আল্লাহ, তোমার হাবিব তো বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
তোমার যেই বান্দা দুনিয়ার মধ্যে তোমার নামের জিকির করার জন্য একটি ঘর নির্মাণ করবে, তুমি জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈয়ার করবা। মাওলা গো, তোমার কুদরতি কদম জড়াইয়া ধরি বলছি, তোমার যে বান্দারেতে অংশগ্রহণ করেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ তুমি প্রত্যেকের জন্য জান্নাতে বালাখানার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, আমরা যা চেয়েছি তা দিয়ে দাও, যা চাইনি অথচ আমাদের দরকার, আল্লাহ তুমি তাও আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে সপরিবারে সুখী জীবন দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদু সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।